একটা নতুন আইনও আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে এসেছি এই ব্যাপারটাও কিন্তু একটা হাইকোর্টের জাজমেন্ট, এবং আপনারা শুনলে একটা নতুন আইনও আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে আলোচনাটা শুরু করা যাক। দেখুন, ওয়াইফরা যখনই কেস করে বা এফআইআর যখন করে, তখন আগে যেটা ছিল 498A, এখন সেটা হয়েছে বিএনএস 85। সুতরাং এই 85 বিএনএস বা 498A যেটাই বলুন না কেন, সেটা তো দিয়ে থাকেই। তার সঙ্গে আরো বিএনএস সেকশন বা আইপিসি সেকশন দিয়ে থাকে, এবং কোনো স্পেশাল অ্যাক্ট লাগাতে পারে। আপনারা বলবেন যে স্যার স্পেশাল অ্যাক্ট ব্যাপারটা কি? স্পেশাল অ্যাক্ট ব্যাপারটা হচ্ছে যেমন ডাউরি প্রভিশন অ্যাক্ট, ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট, এসসি এসটি অ্যাক্ট, এরকম স্পেশালও অনেক রকম অ্যাক্ট আছে। সুতরাং ওয়াইফরা যখনই কেস করে, এফআইআর করে, মোটামুটি একই ধাঁচে একই রকম ভাবেই এফআইআর করে, এবং পুলিশের ডিউটি সেটা নেওয়া। তো ডেফিনেটলি পুলিশ যখন দেখে, ইনভেস্টিগেশন করে ঠিক আছে কেসটা নেওয়া যেতে পারে, তো পুলিশ এফআইআরও রেজিস্টার করে দেয়। তারপরে কোর্ট প্রসিডিওর স্টার্ট হয়। সেগুলো আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি, আপনারা সেগুলো সম্পর্কে অবগত আছেন এবং জানেন, সেটা আমি ধরেই নিলাম। এবার এখানে ঘটনাটা কি ঘটেছে? এখানে 2021-এ বিয়ে হয়। বিয়ের পরে এখানে যে হাজবেন্ড ছিল তার মা বাবা তো ঠিকই আছে, কিন্তু এখানে ওয়াইফ যেটা করেছে, মেনলি ননদকে, মানে হাজবেন্ডের যে বোন, তাকে বেশি করে দোষারোপ করেছে। এবং এখানে যে বিয়েটা হয় সেটা ছেলেটা জেনারেল কাস্টের এবং মেয়েটা ছিল এসসি শিডিউল কাস্টের। এটা কিন্তু ভালোভাবে আপনারা মনে রাখবেন, কারণ এটা নিয়ে অনেক ঘটনা আমি আপনাদেরকে আস্তে আস্তে বলছি। হ্যাঁ, বেশি বড় ভিডিও হবে না, ছোটই হবে, আমি আপনাদেরকে বলছি। এখানে আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে ওয়াইফ যে 498A বা বিএনএস 85 যেটা করেছে, সেটা তাকে মারধর করা হয়েছে, তাকে মেন্টাল ফিজিক্যাল টর্চার করা হয়েছে, তার থেকে ডাউরি ডিমান্ড চাওয়া হয়েছে, এরকম ভাবে করা হয়। এবং ননদের উপরে তিনি মেনলি স্পেশালি এসসি এসটি অ্যাক্টও কিন্তু লাগিয়ে দেয়, যে ননদ তার জাত তুলেও কথা বলেছে। এটাই তিনি মেন বক্তব্য ননদের সম্পর্কে করেন। এবং এখানে ওয়াইফ আরো বলেছে যে তাকে গালাগালি করা হয়েছে, তাকে থ্রেট বা ধমক দেওয়া হয়েছে, এই কথাগুলো কিন্তু ওয়াইফ এফআইআর এ উল্লেখ করে। এবং আপনারা জানেন সাধারণ কোর্ট প্রসিডিওর যেটা হয়ে থাকে, ওয়াইফকে মাননীয় বিচারক জিজ্ঞাসা করে যে আপনাকে কবে মারা হয়েছে, কোন টাইমে মারা হয়েছে, সেখানে কোনো উইটনেস বা সাক্ষী ছিল কিনা, এবং কেন মারা হয়েছে, সেগুলো কিন্তু ওয়াইফকে মাননীয় বিচারক জিজ্ঞাসা করেন। কিন্তু ওয়াইফের কাছে কোনো পার্টিকুলার অ্যান্সার কিন্তু যিনি মাননীয় বিচারক ছিলেন তিনি কিন্তু পাননি। এবং যখন কেসটা চলছে তখনও কিন্তু যে ওয়াইফ আছে, সে ওয়াইফ কিন্তু একটা কথা বারবার বলে যে তাকে তার ননদ নানা রকম ভাবে মেন্টাল টর্চার করেছে এবং তাকে জাতপাত নিয়ে তাকে গালাগালি করেছে। এবং আরেকটা মেন ব্যাপার যেটা ননদ বলেছে, যে এই যে মেয়েটা আছে এসসি শিডিউল কাস্ট, সুতরাং এই মেয়েটাকে সঙ্গে তার দাদা ডিভোর্স করিয়ে দেবে এবং তাকে আরো উঁচু জাতের মেয়েদেরকে বিয়ে দেবে। তাহলে এখানে কিন্তু একটা রং পয়েন্ট হয়ে গেল, আপনারা ব্যাপারটা বুঝুন। তাহলে এখানে ননদ যে আছে সে বলছে তার দাদার ডিভোর্স করিয়ে দেবে, ডিভোর্স করে নাও এবং উঁচু জাতের মেয়েদেরকে তুমি বিয়ে করো। সুতরাং এই কারণেই কিন্তু যিনি ওয়াইফ তিনি কিন্তু এফআইআর এ এসসি এসটি অ্যাক্টও কিন্তু ননদের উপরে লাগায়। তাহলে বন্ধুরা আপনারা প্রতীক্ষা করে আছেন যে এখানে হাইকোর্ট কি বলল। এখানে হাইকোর্ট কি বলল সেগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা ব্যাপার বলে দিচ্ছি। এখানে হাইকোর্ট প্রথমেই যেটা বলে যে হাজবেন্ড এবং তার মা বাবার উপরে কেস চলবে, কারণ কোর্টের কাছে তাদের সলিড এভিডেন্স বা প্রমাণ আছে। সুতরাং হাজবেন্ড এবং মা বাবার উপরে কিন্তু কেস তোলেনি কোর্ট কিন্তু এফআইআর ক্রস করেনি। কোর্ট বলেছে এখানে হাজবেন্ড এবং তার মা বাবার উপরে কেস চলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে
ননদের উপরে যে 498A বা এখন যেটা বিএনএস হয়েছে এবং SC/ST অ্যাক্ট যেটা ননদের উপর লাগানো হয়েছে, সেখান থেকে কিন্তু ননদকে হাইকোর্ট খারিজ করে দেয়। মানে হাইকোর্ট তার যে এফআইআরটা ছিল সেটা কোয়াশিং করে দেয়, তার কেসটা খারিজ করে দেয়, তাকে মুক্তি দিয়ে দেয়, তার উপরে কোনো কেস রাখে না। কারণ হাইকোর্ট এখানে বলে যে ননদ যে কাজটা করেছে, হাজবেন্ডের যে বোন যে কাজটা করেছে, সেই কাজটা তিনি যে বলেছেন যে ডিভোর্স করিয়ে দেবো এবং নতুনভাবে আবার বিয়ে দেবো, উঁচু জাতের মেয়েদেরকে বিয়ে দেবো। সুতরাং এই যে কথাগুলো আছে এগুলো 498A বা বিএনএস এর মধ্যে পড়ছে না এবং SC/ST অ্যাক্টের মধ্যে পড়ছে না। সেই জন্যই কিন্তু এখানে হাইকোর্ট বোনকে খারিজ করে দিয়েছে। এবং এখানে কোর্ট আরো বলে যে ননদ যে তার দাদার ওয়াইফকে যে মেন্টাল টর্চার, ফিজিক্যাল টর্চার, গালাগালি দিয়েছে, এরকম কিন্তু কোন রকম তারা দেখতে পায়নি এই কেসের ক্ষেত্রে। সুতরাং একটা ব্যাপার কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, যেসব ছেলেদের উপরে 498A বা এখন বিএনএস 85 লাগানো হচ্ছে বা অন্য অন্য ধারায় যে কেসগুলো লাগানো হচ্ছে, অন্য অন্য আইনে যে কেসগুলো লাগানো হচ্ছে, সেই কেসেতেও যদি আপনার আত্মীয় স্বজনকে টেনে আনা হয়, সেটা কিন্তু আইনের কিন্তু অপব্যবহারই হবে। কারণ এখানে যখন ওয়াইফকে কোর্ট জিজ্ঞাসা করেছিল, ওয়াইফ কিন্তু কোনো উইটনেস, ডেট, টাইম কিছু বলতে পারেনি, তিনি শুধু তার ননদের উপরে অ্যালিগেশনটাই লাগিয়েছে। সুতরাং এরকম ভাবে কেস করলে কিন্তু ডেফিনেটলি আপনাদের কেস খারিজ হয়ে যাবে এবং স্বামী ছাড়া স্বামীর মা বাবা কিংবা দূরের আত্মীয় সে যদি থাকে, এই কেসের সঙ্গে আপনি এফআইআর তার নাম ঢুকিয়ে দিলেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনি কিন্তু আইনের অপব্যবহার করছেন, এটা ভালোভাবে জেনে রাখুন। যে আপনার উপর অত্যাচার করেছে, কোর্টের কাছে এভিডেন্স থাকে, সবই থাকে, তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। কিন্তু বেকার বেকার কারোর নাম টেনে আইনে রাখা এটা কিন্তু কখনোই উচিত নয়। তাহলে আমি আপনাদের কাছে একটা হাইকোর্টের ডিসিশন বলে দিলাম যে হাজবেন্ড ছাড়াও যদি তার আত্মীয় স্বজনকে কেসে টানা হয় অযথাভাবে, সেটা কিন্তু কোর্টে চলবে না এবং কোর্ট কিন্তু সেই ব্যক্তিকে বা সেই মহিলাকে অবশ্যই খারিজ করে দেবে। তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনারা পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। নতুন একটা আইনও আপনাদেরকে বললাম, SC/ST অ্যাক্ট, সেটা সম্পর্কে আপনি জানতে পারলেন। সুতরাং আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।